শুটকি পাতুরি হোক আর ভর্তা হোক, দেখলে জিভে জল আসবেই। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই রকম একটা শুটকি পাতুরি হলে আর কিন্তু কিছুই লাগে না, গামলা কানেক ভাত অনায়াসে শেষ। তো চলেন রেসিপি শুরু করি। তো আমি প্রথমেই শুকনো মরিচ নিয়ে নিলাম। এই শুকনো মরিচটাকে আমি প্রায় আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম নর্মাল ঠান্ডা পানিতে। বেশ কয়েকবার ধুয়ে এরপর এটাকে আমি পাটায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা ব্লেন্ডারেও পিষে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় যে বাটাবাটি করে নিলে সেটার টেস্ট আরও বেড়ে যায়। নিয়ে নিলাম হচ্ছে পরিষ্কার করে রাখা বাঁশপাতা শুটকি, আর দিয়ে দিব হচ্ছে বেশ কিছুটা রসুন। রসুন ছাড়া কিন্তু শুটকির ভুনা বলেন, পাতুরি বলেন, যাই বলেন না কেন, পুরাই অসম্পূর্ণ। এখন আমি এই রসুন আর শুটকিটাকে ভালো করে একদম মিহি করে বেটে নিব। আর শুটকিতে কিন্তু কাঁটা থাকে, এর জন্য বাটার সময় একটু খেয়াল করে বাটবেন যেন কাঁটাটাও মিহি হয়ে যায়। এরপরে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে বেশ কিছুটা কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি ভালো করে এর সাথে বেটে নেব, তবে পেঁয়াজটা আমি পুরোটা মিহি করব না, কারণ পেঁয়াজটা একটু আস্তে আস্তে রেখে এরপরে আমি বেটে এটাকে উঠিয়ে নিচ্ছি। দেখেন আমার বাটাবাটি কিন্তু পুরাটাই কমপ্লিট। আপনারা চাইলে সবগুলোকে একসাথে দিয়ে এরপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। এই যে আমার বাটাবাটি কিন্তু কমপ্লিট। এখন চলে যাব রান্নায়। চুলাতে তেল দিয়ে তেলটা যখন একটু হালকা গরম হয়ে যাবে, তখন আমি এর মধ্যে যে বেটে রেখেছিলাম সেই শুটকিটাকে এর মধ্যে দিয়ে দিব। তো শুটকিটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব হচ্ছে গিয়ে সামান্য পরিমাণে লবণ, স্বাদ মতো লবণ দিলাম, আর দিয়ে দিব হচ্ছে গিয়ে একটু হলুদের গুঁড়া দিয়ে এখন এই শুটকিটাকে ভালো করে এই তেলের সাথে নেড়ে চেড়ে একদম মিশিয়ে নিতে হবে। তেলের সাথেই আমি শুটকিটাকে কিছুক্ষণ একদম ভাজা ভাজা করে নেব। এরপরে যেই বাটিতে আমি শুটকিটা রেখেছিলাম ওই বাটিটা ধুয়েই অল্প একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে এখন এইটাকে একদম তেল ওঠা ওঠা ভাপ করে তারপরে আমি এটাকে ভালো করে ভুনে নেব। তো আমি একটু অপেক্ষা করছি তেল ওঠা ওঠা বা ভাজা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত। ভাজা ভাজা হয়ে গিয়েছে আমার শুটকি কিন্তু রেডি। আর এটাকে আর বেশি কুক করতে হবে না, কারণ যেহেতু এটাকে আমি আবার রান্না করব। এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। তো এখন উঠিয়ে হচ্ছে গিয়ে বাকি কাজ, সেটার জন্য কি করতে হবে, কিছু লাউ পাতা আমি নিয়ে নিয়েছি। লাউ পাতাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন আমি যে শুটকিটাকে রান্না করে রেখেছিলাম সেই শুটকিটাই পাতার মধ্যে দিয়ে আমি পাতাটাকে ভাজ করে নেব। আমি কিভাবে ভাজ করছি এটা আপনারা একটু দেখে নেবেন। আমি একটু দেখার জন্য আরেকবার ভাজ করে দেখাচ্ছি। একটু দেখেন কিভাবে ভাজ করছি। তো আমি আরও একটা দেখাচ্ছি। আর ভাজটাকে কিন্তু এমনভাবে করতে হবে যেন ভিতরে শুটকিটা বের না হয়ে যায়। তো এটাকেও আমি ভাজ করে দেখাচ্ছি, আপনারা একটু দেখে নিন। আমার সবগুলি পাতুরি রেডি। এখন আমি আবার ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটাকে একটু ভালো করে গরম করে এখন আমি একে একে পাতুরিগুলোকে দিয়ে দিব। পাতুরিগুলিকে দেওয়া হয়ে গেলে আমি উল্টে পাল্টে দুই পাশটাই একবারে সুন্দর করে ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে যে কি সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, এমন একটা পাতুরি দিয়ে কিন্তু গামলাখানেক ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। আর তৃপ্তিতে মন ভরে যাবে এই পাতুরিতে। আর এই পাতুরি কার কার পছন্দ সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো ভাই তর না সয়ে আমি গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে নিয়ে নিয়েছি আমার এই শুটকি পাতুরি। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর লাড্ডু কিচেনের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আর এই টাইপের পাতুরি কার কার পছন্দ সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন।